আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া সফর নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসিয়ান সম্মেলনে পুতিনের মালয়েশিয়া সফর এখনও অনিশ্চিত, জানালেন আনোয়ার ইব্রাহিম। এবং জাতীয়তাবাদী কুমিল্লা ফোরাম মালয়েশিয়ার সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা। এটা শুধুমাত্র আড্ডা নয়, এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিট আপ ডে। যারা আমাদের B2B এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান, অথবা যারা এয়ার টিকেট, ভিসা, ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে। এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে, যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায়। তাই প্রতি সপ্তাহের এই কফির আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ। মালয়েশিয়া সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার দ্বিতীয় ম্যাচ শুরুর পর এই অঞ্চলের প্রথম সফর এটি। সোমবার এশিয়া সফরের কথা নিজে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের মালয়েশিয়া আসা নিয়ে অনিশ্চয়তা ছিল। আসিয়ান তাকে এইবারের সম্মেলনে আমন্ত্রণ জানালেও মালয়েশিয়ার অভ্যন্তরেই তার আমন্ত্রণপত্র প্রত্যাহারের দাবি জানিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়ার আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এই খবর আপাতত নিশ্চিত, যা আগামী 26 থেকে 28 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে। মালয়েশিয়া এবার আসিয়ান চেয়ার হিসেবে সম্মেলনটির আয়োজন করছে। এই সম্মেলনে রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানের সরকারি সূত্র অনুযায়ী মালয়েশিয়া থেকে ট্রাম্প আগামী 27 অক্টোবর থেকে 3 দিনের জন্য জাপান সফরে যেতে পারেন, আর জাপান থেকে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে 31 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সফর প্রসঙ্গে চীনের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সম্পর্ক ভালো বলে উল্লেখ করেছেন। মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেননি। তবে দেশটির পক্ষে উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। আনোয়ার বলেন, মালয়েশিয়া পুতিনকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। বেইজিংয়ে তাদের বৈঠকের সময় পুতিন জানিয়েছিলেন তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি বলেন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বেইজিংয়ে আমাকে বলেছেন সফরটি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তবে আপাতত তিনি উপপ্রধানমন্ত্রীকে পাঠাচ্ছেন, আর আজকের মধ্যে আমরা জানতে পারবো তিনি নিজে আসছেন কিনা। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত পারমোদালা ন্যাশনাল বেরহাদ নলেজ ফোরাম 2025-এর ফাঁকে সাংবাদিকদের একথা বলেন আনোয়ার। তিনি আরও জানান, পুতিনের অংশগ্রহণের সম্ভাবনা এখনও জোরালো রয়েছে, কারণ রুশ প্রেসিডেন্টের সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। আগামী 26 থেকে 28 অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার অংশগ্রহণের কথা রয়েছে। জাতীয়তাবাদী কুমিল্লা ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম শাহ। প্রধান বক্তা ছিলেন ডক্টর অলিউল্লাহ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া, আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ মীর হোসেন, হাশেম মোল্লা। উপস্থিত ছিলেন শাহিন শিকদার, জামাল হোসেন, মাহফুজ খন্দকার, শামীম মিয়া, আবু নাইম, হাবিব চৌধুরী, আল আমিন, শাকির শিকদার, মোহাম্মদ নজরুল ইসলাম, রুবেল আহমেদ, শেখ আসাদুজ্জামান মাসুম, আনোয়ার হোসেন সেলিম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় কুমিল্লা বিভাগীয় বিএনপি নেতা হাজী মোহাম্মদ মোস্তাক মিয়াকে মালয়েশিয়া আগমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।